15 জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি। আজ থেকে সারা দেশে প্রাথমিক শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি, অযৌক্তিক আন্দোলন বললেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। এবং গণভোট নিয়ে দলগুলো একমত না হলে সিদ্ধান্ত নেবে সরকার বললেন প্রেস সচিব। বিএনপি জামায়াতের পাল্টাপাল্টি অবস্থান। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি তাসনিমা রোকাইয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। মধ্যরাতে ঢাকা, গাজীপুর, বগুড়া, নোয়াখালী ও খুলনা সহ 15 জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন ডিসি পাওয়া জেলাগুলো হলো নোয়াখালী, হবিগঞ্জ, গাজীপুর, ঢাকা, গাইবান্ধা, বরগুনা, বগুড়া, সিরাজগঞ্জ, মাগুরা, পিরোজপুর, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, কুষ্টিয়া, ভোলা। প্রজ্ঞাপন অনুসারে বাগেরহাটের ডিসি আহমেদ কামরুল হাসানকে নোয়াখালী, কুষ্টিয়ার ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরিফিনকে হবিগঞ্জ, ভোলার ডিসি মোহাম্মদ আজাদ জাহানকে গাজীপুর, বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলমকে ঢাকা, সিরাজগঞ্জের ডিসি মোহাম্মদ নজরুল ইসলামকে গাইবান্ধা ও খুলনার ডিসি মোহাম্মদ তৌফিকুর রহমানকে বগুড়ার দায়িত্ব দেওয়া হয়েছে। আজ থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এর আগে শাহবাগ অভিমুখী তাদের পদযাত্রায় বাধা দেয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। বিকেল 3:30টার দিকে এই ঘটনা ঘটে। এর আগে গতকাল সকালে 10ম গ্রেডে বেতনসহ 3 দফা দাবি আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। দেশের বিভিন্ন জেলা থেকে আসা হাজারো শিক্ষক সেখানে জড়ো হয়ে অবস্থান নেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। প্রাথমিক শিক্ষকদের আন্দোলনে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, প্রধান শিক্ষকদের 10ম গ্রেড দেওয়া হয়েছে, সহকারী শিক্ষকদের 11তম গ্রেড দেওয়ার চেষ্টা চলেছে। এখন তারা 10ম গ্রেডের দাবি করে যে আন্দোলন করছে তার কোনো যৌক্তিকতা নেই। আন্দোলনরত শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বানও জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। গতকাল দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তে পৌঁছাতে না পারলে অন্তর্বর্তীকালীন সরকারই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন হবে। এদিকে নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর নির্বাচনের আগে গণভোট না হলে জুলাই সনদ অনিশ্চিত হয়ে যাবে বলে মনে করছে জামায়াত। গতকাল সকালে নির্বাচনী ইশতেহার নিয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। দলগুলোর ইশতেহার কেমন হবে, সেখানে জনগণের অংশগ্রহণ কতটুকু হবে তা নিয়ে জনতার ইশতেহার সেমিনারে আয়োজন করে ট্রেস নামে একটি সংগঠন। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে অংশ নেন রাজনৈতিক গবেষক এবং সরকারের প্রতিনিধিরা। নির্বাচনী ইশতেহার নিয়ে অনুষ্ঠানটি আয়োজন করা হলেও রাজনৈতিক দলগুলোর নেতাদের বক্তব্যে ব্যাপকভাবে উঠে আসে আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গ। আলোচনায় গুরুত্ব পায় জুলাই সনদ ও গণভোট প্রসঙ্গ। এই ইস্যুতে পাল্টাপাল্টি মতামত উঠে আসে রাজনীতিকদের বক্তব্যে। এই জন্য নির্বাচন অনেকে এক ধরনের বিনিয়োগ মনে করে, ব্যবসায় মানুষ যেভাবে টাকা খাটায় নির্বাচনকে বিনিয়োগ মনে করে। এই সংস্কৃতি থেকে যদি উত্তরণ করতে না পারি, এটা জনকল্যাণের, এটা মানব সবার, এটা দায়বদ্ধতার প্রশ্ন আছে। সাইফুল হক ভাই যে বক্তব্যটা বলছেন, আমরা মাঠে আছি, চাপিয়ে দিচ্ছি। আমরা তো মাঠে তো জুলাই সনদ তৈরি কালেই ছিলাম, আমরা কিন্তু হঠাৎ করে আসি নাই। 4 মাস ধরেই আমরা কিন্তু আছি। কেন আছি?
আমরা তো ডায়লগে ছিলাম। যেমন আমরা আমাদের ডেমোক্রেটিক কালচারের মধ্যে যেটা আছে, পার্লামেন্টও আমরা যাই, আলোচনা করি, ওয়ার্কআউট করি, আবার পার্লামেন্টে যাই, আবার রাজপথেও আসি। এই কালচারটা আছে, এটাকে তো অস্বীকার করা যাবে না। এটাকে আপনি চাপিয়ে দিয়ে বললে তাহলে আমাদের রাজনীতির ইতিহাসকে অস্বীকার করা হয়ে যায়। অনুষ্ঠানে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোকে দ্রুত একমত হওয়ার আহ্বান জানান তিনি। যেই ভয়াবহ রকমের চ্যালেঞ্জ ফিউচার গভর্নমেন্টের জন্য এই শেখ হাসিনা চোরতন্ত্র রেখে গেছেন, এটা কল্পনা করা যায় না। ভয়াবহ। আমরা বলি, অনেকে ভাবে যে আমরা এটা পলিটিক্যাল বলছি, কিন্তু এটা আনবিলিভেবল চ্যালেঞ্জ, একটা ফ্র্যাকচার্ড পলিটিক্যাল একটা আমরা এমন কোনো পলিটিক্যাল সেটেলমেন্ট করা যাতে আমাদের যেই গ্রুপই থাকুক না কেন, সে এক্সট্রিম রাইট হোক আর এক্সট্রিম লেফট হোক, যেই হোক, সে যেন ডেমোক্রেসির প্রতি ফেথফুল থাকে। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সংবিধানে জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই। যতটুকু কনসেনসাস হয়েছে তার বাইরে গিয়ে আবার নতুন ইস্যু সৃষ্টি করলে এটা কিন্তু আপনি কিন্তু ঐক্যবদ্ধের প্রতি রেসপেক্ট দেখাচ্ছেন। বলা হচ্ছে বাস্তবায়নের ক্ষেত্রে আবার একটি আলোচনা আসছে। হ্যাঁ, থাকতেই পারে, আলোচনা হবে, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রেও কনসেনসাস থাকতে হবে। বাস্তবায়নের ক্ষেত্রে যদি আমি মনে করি আমার মতো করে বাস্তবায়ন করব, আর অন্য দল যদি এখানে দ্বিমত পোষণ করে, সেটা আপনি জোর করতে পারবেন, সেটা আপনি চাপিয়ে দিতে পারেন না। এটা কিন্তু কোনো কনসেনসাসের এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে পড়ে না। ক্ষমতায় গেলে জুলাই সনদে সব দলের ঐক্যমত্য হওয়া ইস্যুগুলো বাস্তবায়নের আশ্বাস দেন বিএনপির এই নেতা। জানান, যে বিষয়গুলোতে ঐক্যমত্য হয়নি সেগুলোতে জনগণের ম্যান্ডেট নেওয়া হবে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কুমিল্লার ৭ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আতিকুল আলম শাওন চালিয়ে যাচ্ছেন প্রচারণা। সেখানকার সর্বশেষ খবর জানিয়েছেন সহকর্মী আশিকুর রহমান। এই মুহূর্তে কুমিল্লায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লার ৭ আসন থেকে উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট আতিকুল আলম শাওন নির্বাচন করার জন্য তিনি কিন্তু গণসংযোগ করছেন। আর সেই গণসংযোগের থেকে কিন্তু আমি এই মুহূর্তে যুক্ত রয়েছি আপনাদের সাথে। যদি একটু বলে দিতে চাই যে এই মুহূর্তের মধ্যে গণসংযোগ করছেন অ্যাডভোকেট আতিকুল আলম শাওন সহ তার যে কর্মীরা রয়েছেন কিংবা তার যেই যারা বক্তবিন্দু রয়েছেন, তারা আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনাদের প্রস্তুত রয়েছে, আপনারা নির্বাচন করতে যাচ্ছেন, যদি আপনারা যদি ধানের প্রতীক যদি নাও পান তার পরবর্তীতে আপনাদের প্রস্তুতি কেমন? ইনশাআল্লাহ আমরা প্রতীক পাই আর না পাই, আমরা আশা করি আমরা ধানের শীষ শেষ পর্যন্ত পাবো। আগামী নির্বাচন আপনারা দেখেছেন মানুষের গণজোয়ার, কি গণজোয়ার আজকে দেখতে পাচ্ছেন, আপনারা নিজেরাই দেখেছেন। আমরা আশা করি শেষ পর্যন্ত নেতারা আমাদেরকে মূল্যায়ন করেন, কেন্দ্রীয় নেতারা মূল্যায়ন করবেন। যদি মূল্যায়ন নাও করে আমরা ইনশাআল্লাহ শাওন সাহেবের পাশে আছি, শাওন সাহেবের পাশে থাকবো। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিকল্প হিসাবে শাওন সাহেবকে আমরা বাগেরহাটে ইসলামী আন্দোলন বাংলাদেশ বড়বাড়িয়া ইউনিয়ন শাখার উদ্যোগে এক বিশাল গণসমাবেশ আয়োজিত হয়েছে। এ সময় বাগেরহাট ১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশে মনোনীত এমপি প্রার্থী মোল্লা মুজিবুর রহমান শামীম বলেন, জনগণের কল্যাণে নিজেকে নিবেদন করতেই তিনি রাজনীতিতে এসেছেন। সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বড়বাড়িয়া ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ মাওলানা মুফতি মফিজুল ইসলাম। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নের পদ্মাপাড়ে অবস্থিত ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ১২৩ বছর পূর্তি উৎসব পালন করেছে বিদ্যালয়টির প্রাক্তন ছাত্র সমিতি। এই উপলক্ষে শনিবার সকালে স্কুল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, বর্ষপূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ হারুনার রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নেসার উদ্দিন, সহকারী কমিশনার আব্দুল বাসেত সহ অন্যান্যরা। দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় নতুন বাংলাদেশ বিনির্মাণে গণ অধিকার পরিষদের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল হক নূর বলেন, গণতন্ত্রের জন্য আপোষহীনভাবে গত 17 বছর নেতৃত্ব দেওয়ার জন্য বেগম খালেদা জিয়ার আসনে তারা কোনো প্রার্থী দিচ্ছেন না। গণ অধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান। নোয়াখালীর বেগমগঞ্জে ইউনিয়ন বিএনপির আয়োজনে নারী নিয়ে উঠান বৈঠক হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী 3 আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী বরকতুল্লাহ বুলু। ইউনিয়ন বিএনপির নেতা ওমর ফারুক সমাবেশে সভাপতিত্ব করেন। নোয়াখালী জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে। বেগমগঞ্জ উপজেলার বাণিজ্যিক শহর চৌমুহনী জেনুইন কমিউনিটি সেন্টারের সমিতির সভাপতি হাজী মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী তোফায়েল আহমেদ তোতামিয়া, চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবির সহ অন্যান্যরা। গত 17 বছর ধরে যেসব নেতাকর্মীরা মামলা, হামলা, বিভিন্ন অত্যাচার সহ্য করেছেন তাদের প্রতিটি সংগ্রামী নেতাকর্মীরাই বিএনপির মনোনয়ন পেয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ডক্টর এম.এ. কাইয়ুম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 11 আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার পর প্রথম গণসংযোগে তিনি এই কথা বলেন। এ সময় শত শত নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আন্দোলন সংগ্রাম, জেল জুলুম ও নিপীড়ন সহ্য করে মাঠে থাকা এই নেতাকে দলীয় মনোনয়ন দেয়ায় সমর্থকরাও সাধুবাদ জানিয়েছেন। মিছিল শেষে ডক্টর এম.এ. কাইয়ুম সাধারণ মানুষের কাছে ধানের শীষের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিদ্যুৎ সবকিছু বিএনপির সরকারের আমলে পেয়েছে, সেই জন্য মানুষ প্রত্যাশা করে। শুধু পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে হলি চাইল্ড হাই স্কুল এর বার্ষিক সাংস্কৃতিক উৎসব 2025। স্কুলের উপদেষ্টা সুলেমান খন্দকারের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোহাম্মদ ফজলে রাব্বির সঞ্চালনায় স্কুল প্রাঙ্গণে এই সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ভোলা জেলা শাখার সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ আব্বাস উদ্দিন ও সেক্রেটারি আব্দুল মোহাম্মদ তাহের। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত ঢাকা 7 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ আব্দুর রহমানের নির্বাচনী প্রচারণা, গণসংযোগ ও পথসভা হয়েছে। ঢাকার কোতোয়ালি থানাধীন সকল এলাকায় এই গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। এই সময় বক্তব্য প্রদান করেন আলহাজ আব্দুর রহমান ও কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বরকাতুল্লাহ লতিফ, অধ্যাপক মুফতি আনোয়ার হোসেন সহ আরো অনেকে। এবারে জানাবো খেলার খবর। মানিকগঞ্জের সিংগাইরে ম্যাক্স 5 লিমিটেডের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ধল্লা ইউনিয়নের ফরডনগড় মোস্তফা দেলোয়ার উচ্চ বিদ্যালয় মাঠের প্রাঙ্গণে এই খেলা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ম্যাক্স 5 লিমিটেডের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ আনিসুজ্জামান, মানিকগঞ্জ জেলার সাবেক ছাত্র ও যুবদল নেতা ইকবাল হোসেন শামীম, ম্যাক্স 5 লিমিটেডের সাবেক চেয়ারম্যান আরিফুল আলম জোয়ারদার, ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম. জাহাঙ্গীর, ধল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের মোল্লা সহ অনেকেই। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। 15 জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি।
আজ থেকে সারা দেশে প্রাথমিক শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি অযৌক্তিক আন্দোলন বললেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। এবং গণভোট নিয়ে দলগুলো একমত না হলে সিদ্ধান্ত নেবে সরকার বললেন প্রেস সচিব। বিএনপি জামায়াতের পাল্টাপাল্টি অবস্থান। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।